YouTube channel and my Facebook page. Today I am going to discuss about narration, and I will solve some previous questions from BCS examination and university admission test. So যারা আজকে ভিডিও লেসনটি দেখতে যাচ্ছ, উপভোগ করতে যাচ্ছ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টেকনিক রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু শেখার রয়েছে। আমরা যে ন্যারেশনের যে 5 ধরনের সেন্টেন্স থেকে যে ন্যারেশন এসে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকারের প্রথম যেটি রয়েছে অ্যাসার্টিভ, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা এখানে শিখব। এবং বিগত বছরে চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা সহ অন্যান্য চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো অ্যাসার্টিভ অংশ থেকে এসছে সেগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো। আমি এখানে অলরেডি কিছু লিখেছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি না সেটা বোঝা যাবে যে বক্তব্যটি দেওয়া থাকবে, সেই বক্তব্যের যে অংশটি থাকবে সেই বক্তব্যের অংশের মধ্যে সাবজেক্ট সবসময় ভার্বের আগে থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ কি না সেটা বোঝার মূল উপায়। এখন একেবারে বেসিক লেভেল থেকে আমি এখানে আলোচনা করছি না যে কীভাবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়, কীভাবে পার্সন চেঞ্জ করতে হয়। সেই ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে, মাস্টার ক্লাস, একেবারে এক ক্লাসের মধ্যে সকল বিষয় আলোচনা করা হয়েছে। সেটা তোমরা যদি মিস করে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে। খুঁজে না পেলে আমার যে ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি, সেই চ্যানেলে রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করলে আমি কমেন্টে তোমাদেরকে তার লিঙ্ক দিয়ে দিব। তো যখন আমরা ইনডাইরেক্ট করবো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, যে কথা বলছি স্পিকার, সেই স্পিকারের নামটি প্রথমে লিখতে হবে, তারপর রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এখানে সে হতে পারে, টেল হতে পারে। যদি সে এর পরে অবজেক্ট দেওয়া থাকে তাহলে সে এর পরিবর্তে টেল হবে, আর যদি সেইড দেওয়া থাকে তাহলে সেখানে টোল্ড হবে, আর যদি অবজেক্ট দেওয়া না থাকে তাহলে সেইডের জায়গায় সেইডই রাখা যাবে। তাহলে সে এবং টেল দুটোর সাথে রিলেশন রয়েছে, টোল্ড এবং সেইডের সাথে রিলেশন রয়েছে। সেইডের জায়গায় টোল্ড আসতে পারবে আর সে এর স্থানে টেল আসতে পারবে, বাট টেলের স্থানে কিন্তু সেইড আসতে পারবে না, কারণ একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। নেক্সট হচ্ছে অবজেক্ট, দ্যাট মিনস লিসেনার, কে কথা শুনছে তার নাম। কমা উঠে এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যে একটি কমা থাকবে, ইনভার্টেড কমা, সেই ইনভার্টেড কমার স্থানে দ্যাট ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে এই যে সাবজেক্ট, সেই সাবজেক্ট হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে যে সাবজেক্ট ছিল, দ্যাট মিনস স্পিচের যে বক্তা, মানে কথাটি যে বলেছে সেই স্পিকার, তার এখানে নামের প্রোনাউন ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ভার্ব, ভার্বের আমাদের টেন্স পরিবর্তন করে তারপরে ব্যবহার করতে হবে, আর এই সাবজেক্টেরও পার্সন পরিবর্তন করে তারপরে ব্যবহার করতে হয়। নেক্সট হচ্ছে ইএক্সটি, মানে এক্সটেনশন, বাকি যদি কোনো কথা থাকে সেটা আমরা ব্যবহার করব। এক্সাম্পল আমি এখানে লিখেছি, এটা বিশেষ পরীক্ষাতে এসেছিল। আই উইল হ্যাভ এ কাপ অফ টি, মাই ফাদার সেইড, বিকজ আই অ্যাম নট হাংরি। তাহলে এখানে কথাটি বলছে মাই ফাদার, তাহলে আমাদের এখানে হবে মাই ফাদার সেইড রয়েছে, সেইড যেহেতু অবজেক্ট দেওয়া নেই তাহলে আমরা সেইডই রাখতে পারবো। তারপর এখানে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, বিকজ এটা হচ্ছে অ্যাসার্টিভ, কারণ এখানে সাবজেক্ট রয়েছে ভার্বের আগে। মাই ফাদার সেইড দ্যাট আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ফাদার, ফাদারের প্রোনাউন হচ্ছে হি, তাহলে ফার্স্ট পার্সনগুলো চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে, মানে স্পিকার অনুসারে। সেকেন্ড পার্সনগুলো পরিবর্তন হবে অবজেক্ট বা লিসেনার অনুসারে, থার্ড পার্সনের কোনো চেঞ্জ হবে না। তাহলে মাই ফাদার সেইড দ্যাট হি উইল, যদি আমার এখানে যে রিপোর্টিং ভার্ব থাকবে সেটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই স্পিচের মধ্যের ভার্বগুলো চেঞ্জ হবে। সেক্ষেত্রে উইল থাকলে সেখানে উড হয়, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, ওয়াজ ওয়ার থাকলে সেখানে হ্যাড বিন হয়। তাহলে হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ, তাহলে আমরা বিকজটা দিয়ে এখন দুইটি অংশকে যুক্ত করে দেবো, যেহেতু দুইটি অংশই সেই বলেছে। বিকজ আবার আই হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে আবার সেই সাবজেক্ট চেঞ্জ হবে, হি অ্যামিজার, তাহলে আমরা বলছিলাম অ্যামিজার থাকলে সেখানে ওয়াজ ওয়ার বসে। হি ওয়াজ নট হাংরি, বিকজ হি ওয়াজ নট হাংরি, কারণ তিনি ক্ষুধার্ত ছিলেন না। নাম্বার 2, সুমি সেইড, তাহলে এখানে স্পিকার হচ্ছে সুমি, তাহলে সুমির নামটি আমি প্রথমে লিখে নিলাম, সুমি সেইড। এক্ষেত্রেও অবজেক্ট দেয়া নেই, তাহলে আমাদেরকে আর সেইডের জায়গায় টোল্ড লেখার প্রয়োজন হবে না, সেইডই থাকবে। সুমি সেইড দ্যাট আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট হচ্ছে চেঞ্জ হবে, সাবজেক্ট হচ্ছে সুমি, তাহলে মেয়েদের নামের প্রথম অক্ষর মানে প্রোনাউন হচ্ছে শি। সুমি সেইড দ্যাট শি ওয়াজ ওয়ার জায়গায় বসবে হ্যাড বিন, শি হ্যাড বিন
সাফারিং সাফারিং ফ্রম ফিভার, ওটা কোনো চেঞ্জ নেই। তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে হলো রিপোর্টিং ভার্ব অংশে কমা উঠে যায়, পার্সন চেঞ্জ হয়, ভার্ব চেঞ্জ হয়। এই আর হচ্ছে দূরত্ব সূচক শব্দ যেগুলো এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি সেগুলো চেঞ্জ করতে হয়। তাহলে সুমি said that she had been suffering from fever. নাম্বার 3, he said to me। তাহলে এখানে আমরা প্রথমেই স্পিকার তার নামটা লিখলাম, এখানে said এর পরে অবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা অবজেক্ট লিখলাম, যে অবজেক্ট যদি দেওয়া রয়েছে তাহলে said to এর জায়গায় told। he told me that ই হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট চেঞ্জ হবে, এখানে অবজেক্ট হচ্ছে মি এর সাবজেক্টিভ হচ্ছে আই, ক্যান নট থাকলে হবে কুড নট, I could not do it thus থাকলে হবে that way, thus থাকলে সেখানে that way, যে he told me that I could not do it that way। তাহলে সেকেন্ড পারসন সবসময় চেঞ্জ হবে এখানে অবজেক্ট বা লিসেনার অনুসারে, কিন্তু এখানে মি এর জায়গায় আমরা কেন আই লিখলাম, কারণ ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, ভার্বের পরে যদি বসতো তাহলে অবজেক্টিভ ফর্ম বসতো, যেহেতু ভার্বের আগে বসছে ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 4, দ্য হেডমাস্টার সেইস, দ্য হেডমাস্টার সেইস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং যদি এখানে প্রেজেন্ট ফর্ম থাকে তখন আর স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না, পাস্ট টেন্স যদি থাকে তখন চেঞ্জ হয়। তাহলে এখানে যা আছে ওরকমই থাকবে, দ্য হেডমাস্টার সেইস দ্যাট, কমা উঠে আমরা দ্যাট লিখলাম, দ্য ইন্সপেক্টর উইল আর এবারে উঠ হবে না, বিকজ রিপোর্টিং ভার্ব ইজ প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে অথবা স্পিচ দিয়ে যদি ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এই যে স্পিচের ভার্বে কোনো পরিবর্তন হবে না। ইফ দ্য স্পিচ ইজ ইউনিভার্সাল ট্রুথ দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য ভার্ব অফ reporting speech and if the reporting verb is present indefinite tense, present perfect tense or future indefinite tense, at the time speech, the verb of speech will never be changed, কখনোই চেঞ্জ হবে না। তাহলে the inspector will visit our হয়ে যাবে দেয়ার, শুধু পার্সন চেঞ্জ হবে, পার্সন visit their school at 11 AM today। টুডে থাকলে সাধারণত দ্যাট ডে হয়, অনেক জায়গায় কিন্তু টুডেটা চেঞ্জ করা হয় না, সেক্ষেত্রে তোমরা দেখবে অপশনে যদি না থাকে চেঞ্জ তাহলে অবশ্যই টুডেই থেকে যাবে। নেক্সট হচ্ছে আমার মার্কারে কালিটাও প্রায় শেষ হয়ে আসছে, তারপরে আমি এখানে যেগুলো লিখছি তোমরা দেখবা আমি যে গঠনটা লিখেছি সেই গঠনের সাথে মিল আছে কিনা, এবং এই ন্যারেশনের বিষয়টি কিন্তু অত্যন্ত সহজ একটি টপিক, আশা করছি তোমরা খুব সহজেই এটি ক্যাচ করতে পারবে। এবং যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি পরীক্ষাতেও কিন্তু এই যে ন্যারেশনের বিষয়টি এটা অত্যন্ত কমন একটি বিষয়। নেক্সট হচ্ছে অ্যাঞ্জেল সেইড আই বট এ পেন ইয়েস্টারডে। অ্যাঞ্জেল সেইড এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির বিগত বছর জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে। অ্যাঞ্জেল সেইড আই বট এ পেন ইয়েস্টারডে, bought a pen yesterday। ওকে, এখন এখানে অ্যাঞ্জেল সেইড, এখানে আমাদের অবজেক্ট নেই, সুতরাং সেইডই থাকবে, কমা উঠে দ্যাট বসবে, আই হচ্ছে ফার্স্ট পারসন দ্বারা সাবজেক্ট চেঞ্জ হবে, এখানে শি হবে, বট হলো পাস্ট ইনডিফিনিট টেন্স গুলো চেঞ্জ করে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে হ্যাড বট এ পেন, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে অথবা ডে বিফোর, দ্য ডে বিফোর। তো ওখানে অপশনে আমরা দেখলাম যে পরীক্ষার যেটি আসছে সেখানে অপশনে রয়েছে দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে দেয়া নেই, সুতরাং তোমাদের দুটোই শিখতে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, দুটোই হতে পারে, সুতরাং পরীক্ষায় অপশনে যেটা থাকবে সেটাই আমাদেরকে বেছে নিতে হবে।
নেক্সট যে বোর্ড কোশ্চেনটি ইউনিভার্সিটির যে কোশ্চেনটি আসছে সেটা হচ্ছে দ্য ম্যান সেইড নো আই রিফিউজ টু কনফেয়ার গিলটি। দ্য ম্যান সেইড নো আই রিফিউজ টু কনফেয়ার গিলটি। যে এখানে স্পিকার হচ্ছে দ্য ম্যান এই জায়গায় যেহেতু সে দোষ স্বীকার করতে অস্বীকার করেছে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে রিপোর্টিং ভার্ব অংশে রিফিউজ চলে আসবে, সেইটা থাকবে না। দ্য ম্যান রিফিউজ টু কনফেয়ার গিলটি। যে দ্য ম্যান রিফিউজ টু কনফেয়ার, এখানে আরেকটু আমরা যুক্ত করে দিতে পারি, সেটা হচ্ছে হিজ, যে সে তার দোষ স্বীকার করতে, অপরাধ স্বীকার করতে অস্বীকার করলো। তাহলে এরকম দোষ স্বীকার অথবা অপরাধ স্বীকার অস্বীকারের ক্ষেত্রে সেইটির জায়গায় রিফিউজড বসে যাবে। নেক্সট যে কোশ্চেনটি আসছে, হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। হি সেইড I have been working since sunrise. যে সে বলল আমি সূর্যোদয় থেকে কাজ করছি। তাহলে হি সেইড দ্যাট, আইটা হি হয়ে যাবে কারণ ফার্স্ট পারসন সাবজেক্ট অংশ চেঞ্জ হবে। যে হি সেইড দ্যাট, হি হ্যাভ হ্যাজ থাকলে সেখানে হ্যাড বসে, হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, ওটা কোনো চেঞ্জ হবে না, সিন্স সানরাইজ থেকে যাবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কিল্ড দ্য, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কিল্ড দ্য বার্ড। এখন এটাকে আমাদের ইনডিরেক্ট রয়েছে, ডিরেক্ট করতে হবে। তাহলে আমরা যদি ডিরেক্ট স্পিচ করি সেক্ষেত্রে আমাদের যেটা হবে, হি সেই টু মি, কারণ আমরা জানি টোল্ড হচ্ছে সেই টু এর জায়গায় আসে। তাহলে আমরা যখন ডিরেক্ট করব, ডিরেক্ট করার সময় আমাদেরকে টোল্ডের জায়গায় সেই টু লিখতে হবে। তারপরে ইনভার্টেড কমা শুরু হবে দ্যাট উঠে গিয়ে, তারপরে হি হচ্ছে থার্ড পারসন, হি কার জায়গা থেকে আসছিল, এই যে ফার্স্ট পারসন মানে সাবজেক্টের জায়গা থেকে। তাহলে আমরা এই সাবজেক্ট যখন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় সেখানে সাবজেক্টের জায়গায় আসে আই, কারণ আমরা জানি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে হিটা ফার্স্ট পারসন হয়ে যাবে, তার মানে আই হয়ে যাবে। হি টোল্ড মি দ্যাট আই, হ্যাডের জায়গায় বসবে হ্যাভ, আই হ্যাভ, অথবা আই হ্যাভ কিল্ড, এটা প্রেজেন্ট পারফেক্টও করা যাবে, অথবা পাস্ট ইনডিফিনিট করলেও হবে, হি কিল্ড দ্য বার্ড। এখন তোমাদের অপশনে তো অবশ্যই একটি থাকবে, তাহলে হয় আই হ্যাভ কিল্ড দ্য বার্ড থাকবে অথবা আই কিল দ্য বার্ড থাকবে। কারণ আমরা জানি হ্যাড হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের, দ্যাট মিনস হ্যাভের জায়গায় আসতে পারে, অথবা পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট করার সময় সেখানেও আসতে পারে। অপশনে দেখছি আমরা এবছর যেটা যে কোশ্চেনে আসছে, এটি 2014-15 শিক্ষাবর্ষে আসছে। 14-15 শিক্ষাবর্ষে যেটা আসছে সেখানে এই হ্যাভ কিল ছিল না অপশনে, সেখানে শুধু পাস্ট ইনডিফিনিটের অপশনটি ছিল। সুতরাং অপশনে যেটা থাকবে সেটাই বেছে নিতে হবে। তারপরও আমরা উভয়টি শিখে রাখলাম যে কিভাবে ইনডিরেক্ট থেকে বা ডিরেক্ট করতে হয়। ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার সময়ও আমাদের খেয়াল রাখতে হবে ভার্ব এবং পার্সনের ক্ষেত্রে, এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ভার্ব এবং পার্সনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এই যে আই উইল হ্যাভ এ কাপ অফ টি, এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13-14 শিক্ষাবর্ষে আসছে। ঠিক সেই কোশ্চেনটি কিন্তু আবার 24তম বিসিএসে এসেছিল। এই জন্য তোমাদের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করলে কিছু না কিছু কমন পাওয়াই যায়। এরপরে যেটা আছে, হি সেড টু মি আই নো হু কিল দ্য টাইগার। হি said to me
I know who killed the tiger. তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে হলে হি said to his told. He told me that আইটা হয়ে যাবে হি, নো প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স, হু কিল পাস্ট ইনডিফিনিট রয়েছে, তার পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। হু হ্যাড কিল দ্য টাইগার, হু হ্যাড কিল দ্য টাইগার। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, এগুলো হচ্ছে বেসিক বিষয়। এগুলো আমি অলরেডি আমার এই যে ইউটিউব চ্যানেল ইংলিশ হসপিটাল 24 সেখানে আলোচনা করেছি। জব হেল্প বিডি চ্যানেলে এখনো সেরকম আলোচনা করিনি গ্রামারগুলো, তো তোমরা সেই ভিডিওটি একবার ঘুরে আসতে পারো। He said I met her long ago. He said I met her long ago. সে বলেছিল যে আমি তার সাথে অনেক আগে দেখা করেছিলাম। তাহলে he said that I হয়ে যাবে he met হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট হবে। He had met her, হচ্ছে থার্ড পারসন, এটা কোনো চেঞ্জ হবে না, হারই থেকে যাবে। He had met her long ago. তো এটি অলরেডি এরপরে যেগুলো আসে চিটাগাং বিশ্ববিদ্যালয়, আসছে হি সোয়ার বাই গড দ্যাট হি উড হেল্প মি। হি swore by God that he would help me. এখন এটাকে আমাদেরকে ডিরেক্ট করতে হবে। তাহলে ডিরেক্ট করলে আমাদেরকে সোর বাই গড বা সোয়ার বাই গড, তাহলে সোয়ার বাই গড যেটা যেখানে যে বিষয় হয় সেটা হচ্ছে কসম করে যদি বলে, যে এক্ষেত্রে আমরা প্রথমে রিপোর্টিং ভার্বটি তৈরি করে নিলাম, হি সেইড, তারপর হচ্ছে বাই গড, মানে হচ্ছে আল্লাহর কসম, বাই গড হি হয়ে যাবে আই, উইল হয়ে যাবে শ্যাল অথবা উইল, মডার্ন ইংলিশে উইল ব্যবহৃত হয়। হেল্প, আই শ্যাল হেল্প মি, ছিল ফার্স্ট পারসন, তাহলে এটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে সেকেন্ড পারসন থেকে। তাহলে আই শ্যাল হেল্প ইউ, হি সেইড বাই গড আই শ্যাল হেল্প ইউ, সে কসম করে বলল যে আমি তোমাকে সাহায্য করব। এটা হচ্ছে এটা ডিরেক্ট স্পিচ। তারপর হচ্ছে হি সেড টু জেমস ইউ ওয়্যার এ মেয়ার চাইল্ড হোয়েন আই লুকড আপন ইউ, এটা হচ্ছে আসছে সাস্ট এর পরীক্ষাতে। He said to James, you were mere a child when I looked upon ইউ, এটাই সম্ভবত যে when I looked upon you last, ওকে। তাহলে এখানে আমাদেরকে স্পিকারের নামটা প্রথমে আমরা লিখে নেব, হি সেড টু জায়গায় হবে টোল্ড, হি টোল্ড জেমস দ্যাট, যদি অ্যাসার্টিভ সেন্স তাহলে আমাদের কমোটে দ্যাট ব্যবহার করতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে এখানে অবজেক্ট চেঞ্জ হবে, জেমস সম্ভবত পুরুষ, তাহলে এখানে আমরা হি লিখবো, জেমস। হ্যাঁ, আমরা অপশনগুলোতেও সব জায়গায় হি দেখতে পাচ্ছি। হি টোল্ড জেমস দ্যাট, হি ওয়াজ ওয়ার থাকলে সেখানে হ্যাড বিন বসে, হি হ্যাড বিন মেয়ার এ চাইল্ড হোয়েন, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট চেঞ্জ হবে, হি লুকড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড
লুকড আপন ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজারভেশন চেঞ্জ হবে। অবজার্ভ হচ্ছে জেমস, জেমস পুরুষ হলে এখানে হবে হিম, বিকজ ভার্ব, ভার্বের পরে বসে অবজেক্টিভ ভার্ব, তার পুরুষবাচক নামের অবজেক্টিভ ভার্ব হচ্ছে হিম। হি হ্যাড লুকড আপন হিম লাস্ট, সে তার সাথে সর্বশেষ যখন দেখা করেছিল বা দেখা হয়েছিল তখন সে ছিল শুধু একজন শিশু। এই শিশু ছিল, যে তোমার সাথে আমার যখন প্রথম দেখা হয়েছিল বা যখন আমি তোমার দিকে প্রথম তাকিয়েছিলাম তখন তুমি ছিলে শুধুই একজন শিশু। নেক্সট যেটা আছে, হি সেড টু মি দ্যাট আই মাইট কাম উইথ হিম। হি said to me that he said to me that I might come with you. এটাই সম্ভবত, এখানে কোনো ইনভার্টেড হবে না কারণ এটা হচ্ছে একটি ইনডাইরেক্ট স্পিচ। যে হি said to me that I might come with him, sorry, I might come with him, সে বলল আমাকে যে আমি তার সাথে আসতে পারতাম। এটা হচ্ছে সাস্টের বি ইউনিটের পরীক্ষাতে আসছে 16-17 শিক্ষাবর্ষে। তাহলে এখানে হবে হি said to me, দ্যাট উঠে ইনভার্টেড কমা শুরু হবে আই, আই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এই আই যখন পরিবর্তন হয়ে আসছে সে কোথা থেকে আসছে, তাহলে অবশ্যই আই ফার্স্ট পারসনই যদি পরিবর্তন হয়ে আসে সেটা হতে পারে এই যে অবজেক্টকে পরিবর্তন হয়ে, কারণ আই এর সাথে সম্পর্ক আছে মি এর, তাহলে অবজেক্টের সাথে যখন সম্পর্ক তার মানে এখানে সেকেন্ড পারসন হবে, বিকজ অবজেক্ট পরিবর্তন হয় সেকেন্ড পারসন অনুসারে। তাহলে হি সেড টু মি, ইউ মাইট হয়ে যাবে মে, ইউ মে কাম উইথ হিম। এটা হচ্ছে যেহেতু থার্ড পারসন, তাহলে মানে থার্ড পারসন কার কাছ থেকে আসছে, এই যে সাবজেক্ট রয়েছে হি, হি থেকে আসছে। তাহলে ইউ মে কাম উইথ মি, আমরা জানি সাবজেক্ট চেঞ্জ হতে পারে ফার্স্ট পারসন অনুসারে, ফার্স্ট পারসন অনুসারে যখন কোনো ফার্স্ট পারসন চেঞ্জ হয় সবসময় সাবজেক্ট অনুসারে। সুতরাং যেহেতু সাবজেক্ট থেকে ওখানে হিম চলে গেছে তার মানে হচ্ছে যে এখানে ফার্স্ট পারসনই থাকবে, কারণ সাবজেক্টের সাথে যদি আমি অন্য কারো রিলেশন তৈরি করতে চাই তাহলে সেখানে ফার্স্ট পারসন থাকতে হবে। তার মানে এখানে হিমের পরিবর্তে মি আসবে, ফার্স্ট পারসনটি আসবে, কারণ সে চেঞ্জ হয়েছে সাবজেক্ট অনুসারে। হি সেড টু মি ইউ মে কাম উইথ মি, সে আমাকে বলল যে তুমি আমার সাথে আসতে পারো। ওকে, নেক্সট অনেকগুলো আমরা এখানে সমাধান করেছি, প্রচুর প্রচুর পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে, সেগুলো সব সমাধান করলে অনেক সময় লেগে যাবে। নেক্সট যেটা আছে, বাই গড আই এম টেলিং দ্য ট্রুথ হি সেইড, এখানে বলছে বাই গড আই এম টেলিং দ্য ট্রুথ হি সেইড, সে বলল আল্লাহর কসম আমি সত্যই বলছি। তাহলে এখানে যেটা হবে আমরা জানি, এই বাই গড থাকলে সোয়ারিং, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই গড, তারপরে রিপোর্টিং ভার্বটা আমাদের সামনে নিয়ে আসতে হয়। সোয়ারিং বাই গড হি সেইড দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট চেঞ্জ হবে। হি অ্যামিজার থাকলে ওয়াজ আর বসে, হি ওয়াজ টেলিং দ্য ট্রুথ, হি ওয়াজ টেলিং দ্য ট্রুথ, যে সোয়ারিং বাই গড হি সেইড দ্যাট হি ওয়াজ টেলিং দ্য ট্রুথ। পরে যেটা আসছে, ইউ উইল সে আই অ্যাম ইল। নাম্বার 15, ইউ উইল সে আই অ্যাম ইল, একেবারে ছোট একটি ন্যারেশন আসছে। তাহলে এখানে আমরা জানি যদি রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স হয় তখন স্পিচের ভার্বের কোনো চেঞ্জ হয় না। ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স there will be no change of the verbs in reporting speech. So এখানে শুধু পার্সন চেঞ্জ হবে, তাহলে আমরা আই হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে,
তাহলে ইউ এম ইজের জায়গায় আমরা জানি ওয়াজ আর বসে। যদি এখানে ফিউচার টেন্স থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না। এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন সময় এম বসে না, সেকেন্ড পারসনের সময় আর বসে, এই জন্য এখানে আর হয়ে যাবে। দ্যাট ইউ আর ইল, ফুল স্টপ। অনেকে এখানে ওয়াজ আর লিখে দেবে, এই জন্যই এটি দেওয়া হয়েছে। ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। তুমি বলবে কেন এখানে চেঞ্জ হয়নি, কারণ রিপোর্টিং ভার্ব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এই জিনিসটি তোমরা মনে রাখবে। হি সেড আই এম রিডিং এ বুক। হি said I am reading a book। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে হি said that, I হচ্ছে ফার্স্ট পারসন, আর সাবজেক্ট অংশ চেঞ্জ হবে, আমি যে জায়গায় ওয়াজ আর বসে, হি ওয়াজ রিডিং এ বুক। হি ওয়াজ রিডিং এ বুক। হি said that he was reading a book। তারপর হচ্ছে the teacher said honesty is its own reward। The teacher said honesty is its reward। তাহলে the teacher said that honesty is its reward। এখন ইজি থেকে যাবে, বিকজ দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এখন এখানে সাধারণত ইজ না হয়ে হ্যাজ হয়। এখন কি কারণে এখানে ইজ আসছে, হয়তো এখানে কোনো কারণে থাকতে পারে, অথবা কোনো ধরনের বইয়ে ভুলও হতে পারে, বা এরকম সেন্টেন্সটিও পরীক্ষা আসছে হয়তো বা। দ্য টিচার সেইড অনেস্টি ইজ ইটস রিওয়ার্ড। তাহলে এখানে আমার কাছে অনেস্টি হ্যাজ ইটস রিওয়ার্ড, মানে শিক্ষক বললেন সততার ফল মিষ্টি হয়। তাহলে এখানে যদি ইউনিভার্সাল ট্রুথ যেহেতু, সেক্ষেত্রে ইজ থাকলেও সেই ইজি থেকে যাবে, হ্যাজ থাকলে সেই হ্যাজই থেকে যাবে। এটা হলো সম্ভবত যে পরীক্ষায় আসছে পটুয়াখালী সম্ভবত পিইউএসটি, পটুয়াখালী, সেই পরীক্ষাতে আসছে পটুয়াখালী অথবা। তারপর হচ্ছে জেইউএসটি, জাস্ট জগন্নাথ অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখানে আসছে যে হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ। হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বটি যে রয়েছে সেটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। তাহলে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স হবে তখন ওটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা হি সেড টু মি আই ডো নট বিলিভ ইউ। তাহলে এখানে হবে হি সেড টু এর জায়গায় আমরা টোল্ড লিখবো। অপশনে যদি টোল্ড না থাকে তাহলে কিন্তু আমার সেড টুই রেখে দিতে হবে। হি টোল্ড মি দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এটা সাবজেক্ট চেঞ্জ হবে, হি ডিড নট বিলিভ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট চেঞ্জ হবে, অবজেক্ট হচ্ছে মি, এখানেও মি হবে কারণ ভার্বের পরে অবজেক্ট যখন বসে। তাহলে আমরা অপশনে দেখি কি রয়েছে, হি টোল্ড মি দ্যাট হি ডিড নট বিলিভ মি, এটা অপশনে আছে। ওকে, নেক্সট হচ্ছে হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। তাহলে এখানে হবে হি সেইড দ্যাট, এখানে কোনো অবজেক্ট নেই সেজন্য সেইডই থাকবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্ট চেঞ্জ হবে, হ্যাভ হ্যাজ এই জায়গায় হ্যাড বসে, হি হ্যাজ পাস, এখানে হবে হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। অপশনে সেটা আছে কিনা, হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, এটা আছে। নেক্সট হি সেইড আই এম লার্নিং ইংলিশ অনলাইন, এটা এমবিবিএস পরীক্ষাতে আসছে। হি সেইড আই এম লার্নিং ইংলিশ অনলাইন। হি সেইড I am learning English online। সে বলল আমি অনলাইনে ইংরেজি শিখছি।
তাহলে এখানে হি সেড দ্যাট হি, আমি যে থাকলে ওয়াজ আর বসে, হি ওয়াজ লার্নিং ইংলিশ অনলাইন। আর চেঞ্জ নেই, নো চেঞ্জ, শুধু এখানে এইটুকু চেঞ্জ করলে হবে যে হি ওয়াজ লার্নিং ইংলিশ অনলাইন। আমরা এখানে 20টা করেছি, বাকিগুলো যদি আমরা এভাবে করি তাহলে প্রচুর সময় লেগে যাবে, অনেক বড় ভিডিও লেসন হয়ে যাবে। তো আমি বাকিগুলো শুধু মুখে বলে যাই, তোমরা ধরে রাখার চেষ্টা করবে। এখানে আরেকটি পরীক্ষাতে আসছে, সম্ভবত এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে। হি সেড টু মি আই শ্যাল কাম টুমোরো, তাহলে এখানে হবে হি টোল্ড মি দ্যাট হি উড, শ্যাল আর থাকবে না, শ্যাল উড হয়ে যাবে, কারণ নীতি কথা যদি বোঝায় তাহলে শ্যাল শুড হয়, এছাড়া শ্যাল উড হয়ে যায়। হি উড কাম দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। পরে আসছে রুহি সেড টু মি হি ওয়ার্কড হার্ড, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট হবে। রুহি টোল্ড মি দ্যাট হি হ্যাড ওয়ার্কড হার্ড। পরে আসছে ইউ হ্যাড বেটার নট লিভ ইউর কার আনঅ্যাটেন্ডেড সেইড মাই ফ্রেন্ড, তাহলে এখানে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড সেইড। এখানে একটু আমরা অপশনগুলোতে দেখতে পাচ্ছি ভিন্ন রকম রয়েছে। আমার বন্ধু আমাকে সতর্ক করলো তোমার গাড়িটি না দেখে যাওয়া উচিত নয়। মাই ফ্রেন্ড ওয়ার্নড মি নট টু লিভ মাই কার আনঅ্যাটেন্ডেড। তারপরে হচ্ছে যে রফিক সেড টু মি আই ওয়াজ ইল, শুধু ওয়াজ ওয়ার থাকলে সেখানে হ্যাড বিন বসবে, দ্যাটস এনাফ। তাহলে রফিক টোল্ড মি দ্যাট হি, আই সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, হি হ্যাড বিন ইল। আরেকটি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির সম্পর্ক আসছে, হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ, এটা আমরা অলরেডি আরেকবার করেছি। এরকম অনেক সময় দেখা যায় এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এক কোশ্চেন আর বিশ্ববিদ্যালয়ে আসে খুব কম, তবে আসে মাঝে মাঝে। করিম সেইস দ্যাট হি ডিড নট গো, তাহলে এখানে সেইস যেহেতু আছে তার মানে ভার্ব চেঞ্জ হবে না, করিম সেইস হি হয়ে যাবে আই, কারণ হি আসছে হচ্ছে সাবজেক্ট থেকে, সাবজেক্টের সাথে সম্পর্ক হলো ফার্স্ট পার্সনের, তাহলে আই ডিড নট গো, আই ডিড নট গো। দ্য টিচার সেড মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান, এটাও চিরন্তন সত্যের মতো একটি কথা হাজী মোহাম্মদ মহসিনের ব্যাপারে, সেজন্য এখানে ভার্বের কোনো চেঞ্জ হবে না। দ্য টিচার সেড দ্যাট মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান। পরে আরেকটি হচ্ছে হি সেড মাই ফাদার ডিড ডায়েট লাস্ট নভেম্বর, তাহলে হি সেড দ্যাট হিজ ফাদার, মাই হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন চেঞ্জ হয়ে পসেসিভ প্রোনাউনই থাকবে, সেক্ষেত্রে ফার্স্ট পারসন হচ্ছে হি, হি এর পসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ, তাহলে হি সেড দ্যাট হিজ ফাদার, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, হ্যাড ডায়েট লাস্ট নভেম্বর, লাস্ট নভেম্বর। নাফিজা সেড আই মাস্ট রাইট এ লেটার, মাস্ট থাকলে হ্যাড টু বসে, নাফিজা সেড দ্যাট হি হ্যাড she had to write a letter. নেক্সট হচ্ছে রুবি সেড দ্যাট হি উড গো হোম দ্য ফলোয়িং ডে, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট রয়েছে, ডিরেক্ট করতে হবে, তাহলে রুবি সেইড ওখানে যে ইয়েটা রয়েছে হি, সেটা সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, তাহলে মানে আই হয়ে যাবে, যে হি উইল, উড হয়ে যাবে উইল, হি উড গো হোম দ্য নেক্সট ডে বা ফলোয়িং ডে এর পরিবর্তে সেখানে বলবে টুমোরো, হি উইল গো হোম টুমোরো। পরে আরেকটি আসছে সেটা হচ্ছে ফরিদ সেইড দ্যাট হি উড গো টু ঢাকা ওয়ান ফ্রাইডে, তাহলে এখানে হবে ফরিদ সেইড আই উইল, দ্যাট আর কিন্তু থাকবে না, আই উইল গো টু ঢাকা ওয়ান ফ্রাইডে। নেক্সট হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাড পাস্ট পারফেক্ট আসছে, যখন আমরা করব তখন সেখানে হয় প্রেজেন্ট পারফেক্ট আসবে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে। হি সেইড দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অথবা হি ডিড দ্য ওয়ার্ক, হি সেইড হি ডিড দ্য ওয়ার্ক, অপশনে যেটা থাকবে সেটাই তোমরা কারেক্ট করবে। He says I am well, he says that he is well, এখানে কোনো ভার্বের চেঞ্জ হবে না, বিকজ রিপোর্টিং ভার্ব ইজ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়াজ হবে না, এখানে হবে হি ইজ ইল। এই পর্যন্তই এখানে আমার কাছে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমরা এখানে আজকে সমাধান করলাম। আশা করছি তোমরা এই সমাধান যেগুলো আমরা এখানে করেছি এগুলো পেয়ে উপকৃত হয়েছে, উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক আইডিটি ফলো করবে ইংলিশ এডুকেশন। তো এখানে আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আশা করছি সেগুলো পেতে হলে তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে যে বেল বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে অল ক্লিক করে রাখতে হবে, যাতে কোনো ভিডিও লেসন আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।